ইন্টেলিজেন্স ব্যুরো মানে আইবি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে মাল্টিটাস্কিং স্টাফের ফর্ম বেরিয়েছে। কারা কারা এলিজিবল? যাদের মাধ্যমিক আছে এবং ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট তোমরা অনলাইনে করে নিতে পারবে। তো ডোমিসাইল সার্টিফিকেট এবং মানে মাধ্যমিক পাস আউট যদি থাকো এবং তোমার বয়স যদি 18 থেকে 25-এর মধ্যে হয়, তাহলে তোমরা এই ফর্মের জন্য এলিজিবল। তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এটা কোন কোন, এখানে দেখো দেখানো স্ক্রিনে দেখতেই পাচ্ছ কোন কোন জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো যারা যারা নিজের হোম স্টেটে বা হোম এতে অ্যাপ্লাই করতে পারবে, কারণ ডোমিসাইল সার্টিফিকেট দেখবে। তুমি যদি অন্য জায়গায় দেখো যে অনেক বেশি পোস্ট আছে, সেখানে অ্যাপ্লাই করবে, সেটা হবে না, কারণ সেখানকার ডোমিসাইল সার্টিফিকেট তোমাকে শো করতে হবে। তো তুমি যদি না শো করতে পারো, তোমার ফর্মটা লস হয়ে যাবে। মানে আইডি পাসওয়ার্ড যেটা বানাবে, সেটা কিন্তু আর দ্বিতীয়বার বানাতে পারবে না। তো আইবির আন্ডারে এমটিএসের ফর্ম বেরিয়েছে। তোমরা যারা যারা এলিজিবল হচ্ছ, যদি ফিল আপ করতে চাও তো ফিল আপ করে নেবে। এখানে দেখো পোস্টের নাম সমস্ত কিছু দেওয়া আছে এবং এখানে যে অ্যামাউন্টটা কাটবে সেটা কত, এই যে ক্যাটাগরি ওয়াইজ লেখা আছে দেখো। 100 টাকা ওরা নিচ্ছে তোমার হচ্ছে এর জন্য এক্সাম ফিস, এবং রিক্রুটমেন্ট প্রসেসিং ফিস যেটা, সেটা হচ্ছে 550 টাকা। অল ক্যান্ডিডেট হচ্ছে তোমার 550 টাকা রিক্রুটমেন্ট ফিস, এবং মেল ক্যান্ডিডেট যারা ইউআর মানে আনরিজার্ভ এবং ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি আছে, তাদের 650 টাকা করে নেওয়া হচ্ছে। আদার ক্যান্ডিডেটকে ছেড়ে, মানে এসটিএস এবং ফিমেল ক্যান্ডিডেট ছেড়ে বাকি সবারই জন্য 650 টাকা করে নেবে, এবং 550 টাকা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট বা ওই ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য। আমি বলছি, এবং এটা দুটো পরীক্ষা হবে, টায়ার 1 টায়ার 2। একটা হবে এমসিকিউ কম্পিউটার বেস, আর একটা হচ্ছে তোমার ডেসক্রাইব করতে হবে, ডেসক্রাইব এক্সাম হবে। তো এরকম এক্সাম হবে, দুটো এক্সাম হবে।